প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই যাকাত অবশ্যই যাকাত কারা পাবে? কুরআনুল কারীমে দেখেন যে যাকাতের অর্থ আপনি কাকে দিবেন এটা দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো ওলি, কোনো পীর, কোনো আলেমকে আল্লাহ তাআলা এটা ভাগ বটোয়ারা করে দেওয়ার জন্য কিন্তু নির্ধারণ করেন নাই, তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহ তাআলা নিজেই যাকাত কোন কোন খাতে আপনি বন্টন করবেন, কাকে কাকে দিবেন, আল্লাহ তাআলা নিজেই তা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার সূরা তওবার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গামিরিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলে দিলেন যে এক নাম্বার হবে ফকির। এক নাম্বার কি বলেন? এক নাম্বার ফকির। ফকিরকে যার কিছু আছে কিছু নাই, মাসে 30 দিনে 20 দিন সে মোটামুটি চলতে পারে, বাকি 10 দিন তার চলতে সমস্যা হয়, এদেরকে বলা হয় ফকির। কথা কি বোঝা গেল? তাদেরকে যাকাত দেওয়া যাবে। আরেকটা হলো, তারপরে হলো মিসকিন, যার কিছুই নাই, বুঝেন নাই, কিছুই নাই, নিঃস্ব, তাকে বলা হয় মিসকিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে হলো কর্মচারী। কর্মচারী হলো যে জাকাত মন্ত্রণালয়ের সচিব থাকবে না, যদি জাকাত মন্ত্রণালয় থাকে জাকাত মন্ত্রণালয়ের সচিব থাকবে, এরকম ভাবে উপর থেকে নিয়ে একেবারে অধস্তন পর্যন্ত যে সমস্ত কর্মচারী থাকবে তাদেরকে এই জাকাতের ফান্ড থেকেই কিন্তু তাদের বেতনের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জাকাত মন্ত্রণালয়ের মধ্যে যারা কাজ করবে, এই বিভাগে যারা কাজ করবে, অন্য বিভাগ থেকে না, এই বিভাগ থেকে তাদের বেতনের ব্যবস্থা করে দেওয়া হবে। তার মানে হলো তাদের কর্মচারী। 3 নাম্বার হলো মন জয় করার জন্য, যে আমাদের মহল্লার মধ্যে মনে করেন এরকম লোক হয়তো থাকতে পারে যে সে আমাদের সাথে বাজারঘাট সবকিছু করে, উঠা বসা করে, কিন্তু সে মসজিদে আসে না, নামাজ পড়ে না, তার মানে হিন্দু মানুষ, অন্য ধর্মের লোক, কিন্তু আমাদেরকে ভালোবাসে, তার কিছুটা মনে চায়, আবার অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগে এই জন্য আসতে চায় না, আছে না, যে পিতামাতার সম্পদ পাবে না, এই ধরনের, তাদেরকে যদি তাদের মন জয় করার জন্য, যে তাদেরকে দিলে ইসলামের দিকে আসবে, এই ধরনের যদি পাওয়া যায় তাহলে তাকেও দেওয়া যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপর হলো দাস মুক্তি। এখন তো আর দাস নাই, এখন দাস আছে নাকি? একসময় ছিল না দাস মুক্তি? দাস মুক্তি মানে এখন কারাবন্দী। দাস মুক্তি এখন কি বর্তমানে? এটা কারাবন্দী। মনে করেন যে মিথ্যা মামলায় অথবা জুলুমের শিকার হয়ে সে কারা নির্যাতিত, কারাবন্দী অবস্থায় আছে, তাকে সেখান থেকে ছেড়ে আনার জন্য যদি অর্থ সম্পদ লাগে তাহলে এখান থেকে দিয়ে তারপরে তাকে, এটা হলো দাস মুক্তি, তাকে মুক্ত করার ব্যবস্থা করা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে যে বিষয়টা সেটা হলো ঋণগ্রস্ত। এরকম ঋণগ্রস্ত ব্যক্তি যিনি ঋণ করছে, মনে করেন আপনাদের এলাকার দোকানের মধ্যে ঋণ করছে, 10,000 20,000 টাকা ঋণ করছে, কিন্তু এটা দেওয়ার তার সামর্থ্য নাই, দিতে পারে না, তার সামর্থ্য নাই, দিতে পারে না। আবার এরকমও দেখা যায় যে ঋণ করার পরে আরেক দোকান থেকে নগদ টাকায় কিনে খায়, কিন্তু যেটার মধ্যে বাকি করছে তার সামনে দেওয়া যায় না, যদিও যায় তাহলে মুখ ঢেকে তারপরে যায়। এই ধরনের বাটপার লোক আছে না সমাজের মধ্যে? এই ধরনের সিটার লোক আছে কিনা? এগুলো না, যারা নাকি সত্যিকারের অর্থেই ঋণটা পরিশোধ করতে পারছে না, আপনার যদি জানা থাকে তাহলে এই যাকাতের অর্থ দিয়ে তার ঋণ পরিশোধ করে দিতে পারবেন। এটা আল্লাহ তাআলা নির্ধারিত খাত তৈরি করে দিয়েছেন। 7 নাম্বার হল আল্লাহর পথে। আল্লাহর পথে মানে আল্লাহ পাকের এই কোরআন ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্য যদি জেহাদ করা লাগে, জেহাদের যে সমস্ত সরঞ্জাম লাগবে তার জন্য আপনি এখান থেকে জাকাতের ফান্ড থেকে এখান থেকে খরচ করতে পারবেন। আর বর্তমানে যেরকম সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করে ইসলামের জন্য, সেটা হলো এতিমখানা মাদ্রাসাগুলো, আছে কিনা? জায়গায় জায়গায় এতিমখানা মাদ্রাসা আছে না? এই এতিমখানা মাদ্রাসার মধ্যে দেখা যায় যে এতিমদেরকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়, পোশাকের ব্যবস্থা করা হয়, শিক্ষা সরঞ্জামের ব্যবস্থা করা হয়, তাদেরকে নৈতিক শিক্ষা দিয়ে তারপরে তাদেরকে তৈরি করা হয়, এই জন্য তাদের পিছনে শ্রম দেওয়া হয়। এই জন্য আপনারা এতিমখানায় দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 8 নাম্বার হলো মুসাফির। আপনি হোসেন মার্কেট এলাকায় অনেক টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু আপনি চিটাং বা খাগড়াছড়ি এলাকায় গেছেন আর টাকা পয়সা সাথে নিয়েই গেছেন, কিন্তু নিয়ে যাওয়ার পরও হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, একটা কিছু হয়েছে, কিন্তু আপনি সেখানে কি? আপনি টঙ্গিতে অনেক কিছু, কিন্তু সেখানে মুসাফির। মোবাইল ছিল, মোবাইলও হারিয়ে গেছে। মোবাইলটা যদি সাথে থাকতো তাহলে তো আপনি অন্তত ফোন দিয়ে বলতে পারতেন বাসায় যে আমার জন্য 5,000 টাকা বিকাশে পাঠাও, তারও ব্যবস্থা নাই।
তাহলে এরকম অবস্থায় যদি আপনি পড়ে যান, তাহলে আপনি এই এলাকায় যত সম্পদের মালিকই হন, ওখানে আপনি মুসাফির হয়েছেন, বিপদে পড়েছেন। এই ধরনের মুসাফির যারা বিপদে পড়বে তাদেরকেও এই জাকাতের টাকা দিয়ে তারপরে তাদেরকে এরকমভাবে সাহায্য সহযোগিতা করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তা আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, ইসলামে জাকাত ব্যবস্থার উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচন করা, অসচ্ছলকে সচ্ছল করা, যা শাড়িতে, লুঙ্গিতে, সেমাই, চিনিতে হয় না। কি বলেন? আপনি এই বছর একটা শাড়ি দিলেন, আগামী বছর আবার শাড়ির জন্য আপনার দুয়ারে। দুইটা লুঙ্গি দিয়ে দিলেন, আগামী বছর আপনার দুয়ারে। আবার জাকাতের কাপড় যেগুলো দেয়, মশারি আর কি, কথা কি বোঝা যায়? আবার মার্কেটের মধ্যে দেখা যায় যে লেখা আছে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। জাকাতের কাপড় মানে সস্তা কাপড়, মশারির মতো। এই জন্য নিয়ম হলো জাকাতের টাকা আপনি তার হাতে দিয়ে দিবেন, যার পাওনা তার হাতে দিয়ে দিবেন। আপনি দিয়ে দেওয়ার পরে তার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা সে গ্রহণ করবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জাকাত এরকমভাবে আপনি আদায় করে দিবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জাকাতের মাধ্যমে আমরা দুভাবে দরিদ্রদেরকে সাহায্য করা যায়। একটা হলো তাৎক্ষণিক, একটা কি তাৎক্ষণিকভাবে আপনি এখন দিলেন, কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, খেয়ে তারপরে শেষ করে ফেলবে, এটা হলো তাৎক্ষণিক। আরেকটা হলো দীর্ঘস্থায়ী, স্থায়ীভাবে। আপনি যদি স্থায়ীভাবে করে দেন, তাহলে এবছর 2-3 জনে মিলে যদি 2-3 লাখ টাকা বা 5 লাখ টাকা দিয়ে একজনে যদি স্বাবলম্বী করে দেন, আর যদি মাঝে মাঝে খুঁজলেন যে সে এই টাকা কি আবার অন্যদিকে নষ্ট করে ফেললো না ঠিক কাজে রাখলো, তাহলে সে স্বাবলম্বী হয়ে গেল, আগামী বছর থেকে সেই জাকাত দিতে পারবে। এরকম ভাবে ধরে ধরে এক একজনকে স্বাবলম্বী করে দেওয়া, এটা হলো স্থায়ী সমাধান। এই স্থায়ীভাবে সমাধান করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, তারপরে জাকাত যারা পাবে না, যাদেরকে দেওয়া যাবে না, 1 নম্বরে নিজের পিতা, মাতা, সন্তান, স্ত্রী, দাদা, দাদি, নানা, নানি, অর্থাৎ উরুসজাত, ওলি এবং ওয়ারিস যারা, তারা কেউ জাকাত পাবে না। এর মধ্যে যেহেতু আপনার ভাই সে কি আপনার সম্পদ পাবে? কথা বলে না। আপনার সে ওয়ারিস, আপনার ভাইকে দিতে পারবেন, মামাকে দিতে পারবেন, ফুফুকে দিতে পারবেন, খালাকে দিতে পারবেন। এই ধরনের নিকট আত্মীয় যারা দরিদ্র শ্রেণীর আছে তাদেরকে আগে বাছাই করে তারপরে জাকাত দিবেন। স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। স্ত্রী বলেন, স্ত্রী স্বামীকে দিতে পারবে কিনা? কি বলেন আপনারা? এটা স্বামী তো তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কারণ স্বামীর কাছে স্ত্রী পায় না। কিন্তু স্বামী কি স্ত্রীর কাছে পায়? কথা কয় না। আপনারা তো অনেকে বিচার সালিশ করেন, স্বামী বেচারা কি স্ত্রীর কাছে কোনো কিছু পায়? বরঞ্চ তার খোরপোষ, তার ভরণ পোষণ করা স্বামীর উপরে ফরজ। স্ত্রীর উপর কি এই ধরনের কিছু আছে নাকি? ফরজ বা ওয়াজিব বা নফল এই ধরনের নাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে স্বামী যদি গরিব হয় তাহলে স্ত্রী স্বামীকে দিতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে দেখবেন কাদের স্ত্রী জাকাতের মালিক হয়ে গেছে, এটা খুঁজা আবার তাদের কাছে আপনারা নিয়েন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তারপরে জাকাতের মতো ফিতরা ইসলামী শরীয়তের একটি আর্থিক ইবাদত। জাকাত দেওয়ার জন্য সম্পদকে 1 বছর স্থায়ী করা লাগে। আর ফিতরার জন্য ঈদের দিনই যদি আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। আর এবছরের ফিতরা ইসলামিক ফাউন্ডেশন যেটা ঘোষণা করেছেন, সর্বনিম্ন ফিতরা কত বলেন? 110 টাকা। দেখছেন, আমি বলার আগে আপনারা জেনে ফেলেছেন। 110